গুঁড়া দুধ অপশনাল, কিন্তু দিলে টেস্ট ভালো আসে। হ্যাঁ, আমাদের কিছুদিন আগে কল দিয়ে বলতেছে ভাবি এখন তো মানুষের কেক বিক্রি করতেছে, আপনি কেকের কাজ করেন, বিজনেসটা কেউ দেখতে পাবেন না, বুঝছো? ডিমের সাইজ বড় হইলে ভালো, ছোট হইলেই সমস্যা হয়ে যায়। প্রফেশনালি যারা কাজ করে ডিম কিন্তু এই এই এটা কাপের মাপে পটে না, তারা তারা করে গ্রামের মাপে। আমি পুরো 1/3 কাপ চিনি নিলাম। আচ্ছা, হয়েছে, দেখা যাচ্ছে। হাত দিয়ে এরকম করে উঠা। আচ্ছা, হাতটা ধুয়ে আসবে। হয়েছে? রয়ে যায় নাই তো? কুসুম দানো পড়ে না এখানে? না, কুসুম পড়ে না। আচ্ছা, এখন হাত ধুয়ে আসো। মরিয়ম, আম্মু মোবাইলটা এখন দিতে হয়। মোবাইলটা টাকার সমস্যা, একটা আইফোন নিয়ে নিতাম, সবচেয়ে বেস্ট ভিডিও হয় আইফোন। আর না অন্য কি মোবাইল ওগুলো আসে না, মোবাইল সম্পর্কে তো ধারণা হয় না, বুঝছো? আইফোন লাগে না, আইফোন ছাড়াও আরো অনেক মোবাইল আছে যেগুলো ভিডিও কোয়ালিটি খুব ভালো হয়। ধরো এখানে বিটের কাটা একে দিয়া বিট করো, বলটা এক হাতে ধরবা। বিট করতে তো অবশ্যই জানো। না, আমি করি নাই কখনো। আচ্ছা, হ্যাঁ, চাপ দিয়ে ধরো। চাপ দিয়ে ধরো। হচ্ছে না, হবে না। এই যে এখন থামো। এই যে ফেনাটা ভাঙলাম, এখন চিনি দিবা, অল্প অল্প চিনি দিবা আর বিট করবা এক হাত দিয়া। এই ফেনাটা ভাঙার কারণ হলো গিয়া ওই যে ফাঁকা ফাঁকা হয় না স্পঞ্জ কেকে, দেখো না কেকটা স্লাইস করার পরে, এর জন্য। আচ্ছা ঠিক আছে, এখন দাও। তুমি যদি বেশি দেরি করে করে দাও তাহলে শ্বশুরগুলো তো। এখন একটু থামো, এটা এখন দাঁড়া করে রাখো। দেখছো দরজাটা খোলায় বাতাস, রাখো এখানে দাঁড়া করে রাখো। এখন প্যাচুলাটা দিয়ে চতুর্পাশের চিনিগুলো নামাও। নেমে গেছে। মনে হচ্ছে নিচে একটু এখনো হয়নি। হ্যাঁ, নিচে হবে না, দেরি আছে এখনো। দেরি আছে এখন। এই যে এইভাবে রেখে এখন আবার বিট করো। আচ্ছা,
করো, এটা করার সময় অনেকে জোরে জোরে লড়াই করে, এগুলো করলেই হয় কি ওই যে বাবুল ক্রিয়েট হয় ভিতরে। ঠিক আছে? হ্যাঁ তোমারটা ঠিক আছে। এই মস্ত দেখি। জিনিসটার উপর অনেক কিছু ডিপেন্ড করে না। আবার দিব? হুম হুম। ব্যাস, চকলেট পেস্ট বা ইমালশন কেরান্ন, যেমন ভ্যানিলা এসেন্স আছে না সেরকম 1 চামচ পরিমাণ দাও। আর একবার একটু এরকম তেলটা নিয়ে আসো। ব্যাস থামো। এবার এবার তেল দিব। তেল না দিলেও কিন্তু হবে, স্পঞ্জ কেকে তেল অপশনাল, কিন্তু আমি একটু দেই, না দিলে না আমার কাছে এত ড্রাই লাগে। আচ্ছা, এটা একটু সফট বেশি হবে। সফট না, আর কি একটু ময়েস্ট টাইপ আর কি। ধরো 1 টেবিল চামচ পরিমাণ। এখন দাঁড়াও, এখন আমি করে দিই, তুমি এটা দেখো, কারণ এই পর্যায়ে না ফোনটা বসা যায়। এই পর্যায়ে তুমি এই যে একে দিয়ে খালি মেশানো, আচ্ছা, বুঝছো? হুম। ব্যাস কাজ শেষ। এটা এখন শুকনো উপকরণটাকে তুমি মিশাবা না আমি মিশাবো? আমি মিশাই। আচ্ছা, তুমি এখন 3 ধাপে দিবা এরকম। এটা দিয়া দেখছো না আমি কতবার করছি? নাড়বো আস্তে। আস্তে আস্তে একদিকে ঘুরে ঘুরে। আচ্ছা, আস্তে 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 আস্তে। এই যে এই অবস্থায় ফোমটা অনেকে বসাই ফেলায়, আচ্ছা, আচ্ছা। বুঝছো? আচ্ছা। ফোমটা বসে গেলেই তোমার আর স্পঞ্জ কেক হবে না। একদম আস্তে আস্তে, হ্যাঁ আস্তে এত আস্তে। জোরে হচ্ছে। আমার তো মনে হয় আমার হাত চলতেছেই না। এই যে দলা পাকায় যাচ্ছে যে হ্যাঁ সমস্যা দলা হচ্ছে। পাকাবে না। এই যে এখন এই যে এই এটা সিস্টেমটা কি আমি তোমার দেখে, এই যে করছো না, হুম। এই যে, আচ্ছা, আচ্ছা। বুঝছো? একটা ভারী তেলের পিঠা বানানোর সময় যদি একটু ময়দা অ্যাড করতে হয়, সেটা কিভাবে তোমার গোলাইতে হবে, হুম, হুম, হুম। সিস্টেমটা তো সেই। Okay. এখন আবার একটু দাও ময়দা। আরো দাও, আর একবারে দিয়ে দিবা। আর যখন রাখবা আর একবারে দিয়ে দিবা। হ্যাঁ ব্যাস, Okay. আস্তে। তুমি যে স্পিডে পড়তা আর কবে বসে যাইতো। হুম, হ্যাঁ, হচ্ছে না আমার? হইতেছে মানে তুমি আর মানে একটু স্লো slow। বেশি করতে পারতেছো না, ও আচ্ছা, মানে আচ্ছা, তোমার আচ্ছা, স্পিড হয়ে যেতেছে বারবার। আচ্ছা, আচ্ছা, এখন আচ্ছা। পেতুলাটা উঠাও, উঠে চতুর্দিক দিয়ে এভাবে আনো। হ্যাঁ এইভাবে। আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, এটার উপরেই সব। হ্যাঁ, ফোমটা যেন না- এখন পর্যন্ত ফোম যতটুকু ততটুকু কিন্তু আছে। হুম, হুম, হুম। তুমি যদি নষ্ট হয় তুমি চোখের সামনে দেখবে যে ফোমটা তলে চলে গেল, আচ্ছা, বুঝে আর যাচ্ছে। এটা বেটারটা একদম গাঢ় হয়ে গেল। আচ্ছা। এখন এটা চাইলে সবটুক দিয়ে দাও। বলে যেটুকু আছে সেটুকু দিয়ে দাও। হুম। আচ্ছা ফ্রিজে রাখো, ওই এটা কইরে লোক। এবার কিন্তু আরো সাবধানে, এবার মিশাতে তোমার আরো কষ্ট হবে। আচ্ছা। বেটার বেশি ঘন হয়ে গেছে না। আচ্ছা, ঠিক আছে। ইনশাআল্লাহ হবে না। আর মেধাবী মানুষ তা তো অবশ্যই, গৃহিণী এরা কি ওই আলগা? আর দিন দূরে দাও, আর দিন বাসায় রাইখে দাও। কাউন্সিলে গেছিল। না এই জানছি আমি দিতে দাও, তুমি দিতে দাও।
এদিকে আসো, এখন আমার মনে হচ্ছে ঘন হয়ে গেছে। হ্যাঁ দাঁড়াও। আপা একটা জি। পানিটা নেন। এটা হ্যাঁ এই লোকটা না খালি আমার লাগে যা করে মাঝখান দিয়ে আইছে। এটা খাইয়ে তারপর আপনার হ্যাঁ এই তো হয়ে গেছে তো। হয়েছে? হ্যাঁ। আচ্ছা, আমি ভয় পাচ্ছি না, এটা না, ঘন হয়ে গেছে নাকি আবার বসে গেছে, না, আমার দিকে দেখি দেখি বকা। দাঁড়া আমি তো দেখি। এই আম্মুর ওই সাহস আছে আপনার হ্যাঁ, হ্যাঁ। দেওয়ার হ্যাঁ হ্যাঁ আন্টি ঠিক করছে ব্যাস হয়ে গেছে। তুমি হয়ে গেছে। পেঁচুলে উঠাই ফেলাও, যে ইয়া হুইস উঠাই ফেলাও। ওটা কাটাও আন্টি দিয়ে সবই করা মটের দিয়ে ক্রিম বানাইবো, তারপর তাহলে প্র্যাকটিক্যালি শিখবো তুমি। এখন এখন তোমার ডিন সার্টিফিকেটটা দাও রে দাও। এই যে করলাম, এখন অনেক সময় কিন্তু অনেক সময় নিচে শুকনো উপকরণ লেগে থাকতে পারে, ইমালশন লেগে থাকতে পারে। আমি সেই জন্য- করি? আচ্ছা আমি বলি, একদম এক ঘুরানে, বুঝছো? আপার হাত খালি হলে এটা জি। খাওয়াইলে তারপর ঔষধ দিয়ে হবে। নিচে উল্টাই ফেলাও। কিছুই লেগে রা নেই, পারফেক্ট হয়েছে। নেই? আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। মুখ বসে গেছে না একদম পারফেক্ট আছে। এটার মধ্যেই তো হবে, চকলেট কেক আবার কম ফুলে। তোমার ডিন সার্টিফিকেটটা দাও, ওটা কাটটা দাও। তিন certificate? মরি কাগজ দাও না, ওয়াও তো একটা কাগজ দাও তাড়াতাড়ি। কেজি কই আন্টি ওই যে আপনার পিছনে ওই যে কাটা লাগবে না, এত কিছু করতে হবে না, তুমি এমনি ছিলাম। এত লেখা আমার কাগজ আনছো? এখন ঢেকে দাও। আমার এই খাতার মধ্যে সবই গুরুত্বপূর্ণ লেখা। এটাই ছিল আর তাই এটা দিলে কেন তুমি? না, এটা গুরুত্বপূর্ণ না, এর জন্য এটা দিয়েছি। তোমার হাত আমি কাকাকে কি জানি। আমার এই পচাইতে পচাইতে শেষ করে ফেলায় যে আমার হাত কাঁপে। কারণ এমনি এমনি করি। পেঁচুলার ব্যবহার এরকম না। পেঁচুলার ব্যবহার হচ্ছে তুমি এই যে দিবা একবারে কাইচ্ছে আসবে, বুঝছো? সাইড দিবা। দেখবা নেগে ফুলবেও তা ফুল ফুলবে না কেন কেক? না, তোমারটা তো ফুলে না। বুঝছো? তোমার মাইয়ার পাইছো, ছোঁয়া পাইছো? এখন ওই দেখছো, এটা মনে করতেছে আব্বু। এটা আবার টাইপ করতেছে। স্বাস্থ্য আব্দুল্লাহ আমি করি না। জি আপা কেমন আছেন? আসো। আমার বোনের কোন দোকানে কয় বলে গেল কি করো? পুষ্কর মতো অনেক করো। ডাকনি ধরি। এটা বেস্ট কেক হোক আজকে। আম্মু নাড়াই